হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে NIT দুর্গাপুরে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মাধ্যমে NIT দুর্গাপুরে বিভিন্ন ফ্যাকাল্টি পজিশন নিয়োগ করা হবে এবং এটি বেরিয়েছিল মার্চের 30 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 30 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ প্রিন্ট আউট of application form, credit point table sheet and summary sheet with credit point details হচ্ছে মে 10 তারিখ বিকেল 5টার আগে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর NITDESTT/faculty/01/2024/01 এবং আরেকটি আছে NITDESTT/faculty/01/2022/24/02। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 অন কন্ট্রাক্ট, ঠিক আছে। পে লেভেল হবে 10, এন্ট্রি পে 70,900 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 পে লেভেল 12, এন্ট্রি পে হবে 1,15,000 টাকা, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 37টি, তার মধ্যে ব্যাকলগ ভ্যাকেন্সিও আছে। 37টির মধ্যে 12টি জেনারেল ক্যাটাগরির জন্য, 10টি OBC, 5টি SC, 3টি ST এবং EWS এর জন্য 7টি, ঠিক আছে। এবারে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর NITDESTT/faculty/01/2024/03। এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পে লেভেল 13A2, এন্ট্রি পে হবে 1,39,600 টাকা। টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি OBCর জন্য। এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর NITDESTT/faculty/01/2024/04। এখানে প্রফেসর পদে নিয়োগ করা হবে। পে লেভেল 14A, বেসিক পে হবে, এন্ট্রি পে হবে 1,59,100 টাকা। টোটাল ভ্যাকেন্সি আছে 1টি, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। তো বন্ধুরা দেখো, কোন কোন ডিপার্টমেন্টে স্পেশালাইজেশন কী লাগবে। বায়োটেকনোলজি এখানে লাগবে, প্ল্যান্ট জেনেটিক্স, হরমোনাল সিগন্যালিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স। সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে জিওমেট্রিক্স, মাল্টি স্কেল, মাল্টি ফিজিক্স মডেলিং, অফশোর ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাগবে ব্লক চেইন টেকনোলজি, সাইবার ফিজিক্যাল সিস্টেম সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এখানে রিমোট সেন্সিং অ্যান্ড GIS, স্ট্রাকচারাল জিওলজি, ফুয়েল জিওলজি, ইঞ্জিনিয়ার্স পেট্রোলজি, জিওকেমিস্ট্রি, এক্সপ্লোরেশন জিওলজি, সেডিমেন্টোলজি, মেটামরফিক পেট্রোলজি, এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিন ড্রাইভস, ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, এমবেডেড সিস্টেম, পাওয়ার এনার্জি সিস্টেম, স্মার্ট গ্রিড, কন্ডিশন মনিটরিং এবং সিগন্যাল প্রসেসিং। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে কমিউনিকেশন নেটওয়ার্ক, চিপ ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেশন, টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন অফ VLSI সার্কিটস, এমবেডেড সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট, IC ডিজাইন, অ্যানালগ ডিজিটাল IC ডিজাইন, মাইক্রোওয়েভ। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে সোশ্যাল ওয়ার্ক স্পেশালাইজেশন লাগবে, ম্যানেজমেন্ট স্টাডিজ, সিস্টেম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। ম্যাথামেটিক্সে লাগবে এখানে স্ট্যাটিস্টিক্স, অপারেশন থিওরি, অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, টোপোলজি, নিউমেরিক্যাল অ্যানালিসিস, অপটিমাইজেশন থিওরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নাম্বার থিওরি, নিউমেরাল, লিনিয়ার অ্যালজেব্রা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে মেশিন ডিজাইন, কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, মাইক্রো সিস্টেম টেকনোলজি, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এবং মেকানোট্রনিক্স। এইসব শাখাতে স্পেশালাইজেশন লাগবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2, এখানে এসেনশিয়াল যোগ্যতা লাগবে ডক্টরেট ডিগ্রি, PhD, ঠিক আছে। কোনো এসেনশিয়াল রিকোয়ারমেন্টস নেই, কিউমুলেটিভ এসেনশিয়াল ক্রেডিট পয়েন্টস দরকার নেই, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 এক্ষেত্রেও যোগ্যতা লাগবে PhD, ঠিক আছে। এবং এখানে দেখো 3 years আফটার PhD or 6 year টোটাল টিচিং অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এখানে ক্রেডিট পয়েন্ট লাগবে 20, ঠিক আছে। এবার দেখো অ্যাসোসিয়েট প্রফেসর, এখানে যোগ্যতা লাগবে PhD, ঠিক আছে। এখানে 6 years আফটার PhD অফ হুইচ অ্যাট লিস্ট 3 years at the level of assistant professor with academic grade pay of 8,000, ঠিক আছে। এবং এখানে ক্রেডিট পয়েন্ট লাগবে 50, ঠিক আছে। এবারে দেখো প্রফেসর লেভেলে এখানেও PhD লাগবে এবং এখানে PhDর পরে 10 বছরের অভিজ্ঞতা, তার মধ্যে 13 বছর হতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 7 বছর থাকতে হবে আফটার PhD, ঠিক আছে।
তো বেসিক্যালি এখানে পিএইচডির পরে 10 বছর অথবা 13 বছর টোটাল কাজের এক্সপিরিয়েন্স, এবং তার মধ্যে 7 বছর পিএইচডির পরে হতে হবে, ঠিক আছে, এবং অ্যাটলিস্ট 3 বছর অ্যাসোসিয়েট প্রফেসর পদে থাকতে হবে, ঠিক আছে, এবং এখানে ক্রেডিট পয়েন্ট লাগবে 80, ঠিক আছে। তো দেখো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিই, বিটেক, ঠিক আছে, এমটেক, এমই অথবা পিএইচডি লাগবে ফার্স্ট ক্লাস ডিগ্রি, ঠিক আছে, অথবা লাগবে বিই, বিটেক রিলেভেন্ট যে ডিসিপ্লিন আছে, এবং পিএইচডি ইন এনি অফ দ্য এরিয়াজ অফ স্পেশালাইজেশন মেনশন, যেগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবং ওইসব ডিসিপ্লিনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ডিগ্রি লাগবে, ঠিক আছে। সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে লাগবে ফার্স্ট ক্লাস ইন মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট ব্রাঞ্চ ডিসিপ্লিন, এবং তার সঙ্গে লাগবে পিএইচডিতেও ফার্স্ট ক্লাস লাগবে, ঠিক আছে। হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স সব এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস ইন মাস্টার্স থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে পিএইচডি, ঠিক আছে, সংশ্লিষ্ট ডিসিপ্লিন বা স্পেশালাইজেশনে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট ক্লাস যদি মেনশন না থাকে তাহলে 60% মার্ক হলে ফার্স্ট ক্লাস হবে, অথবা 6.5 সিজিপি হলে ফার্স্ট ক্লাস ডিগ্রি হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি আছে 1500 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে, এবং যারা এসসি, এসটি, মহিলা এবং পিডব্লিউডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি দিতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ইনিশিয়াল স্ক্রিনিংয়ের পরে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা লিখিত পরীক্ষা দিতে হতে পারে, এবং তার সঙ্গে প্রেজেন্টেশন অথবা দিতে হতে পারে টিচিং এবং রিসার্চের উপরে অন দেয়ার স্পেশালাইজড এরিয়া, ঠিক আছে। তো তারপরে তোমাদের হয়তো লিখিত পরীক্ষা এবং প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে ইন্টারভিউ জন্য ডাকা হতে পারে, ঠিক আছে। তো যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পিএসইউ ইউনিভার্সিটিতে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো বেতন ছাড়া তোমরা পাবে ডিএ, এইচআরএ, পিডিএ এবং অন্যান্য যে বেনিফিট যেমন মেডিকেল রিইম্বার্সমেন্ট, লিভ, ট্রাভেল কনসেশন, ঠিক আছে, যেগুলো দেওয়া হয়, ঠিক আছে। তাছাড়া নিউ পেনশন স্কিম, এগুলো তোমরা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল, এবং তোমাদেরকে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। তার সঙ্গে তোমাদের ক্রেডিট পয়েন্ট টেবিল শিট, সামারি শিট উইথ ক্রেডিট পয়েন্ট ডিটেলস, এগুলো সব ভরে এনভেলপের মধ্যে ভরে পাঠাতে হবে রেজিস্টার I/C ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর 713-209 ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের এই এনভেলপ এই ঠিকানায় পৌঁছানো চাই 10 মের মধ্যে বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। তো দেখো অবশ্যই তোমাদেরকে এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন দ্য ডিপার্টমেন্ট অফ, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন ফিটা তোমরা SBI কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এবং যারা বাইরে থেকে আবেদন করবে তাদেরকে তারা $40 অথবা 3500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে NOC ফর্ম, যারা তোমরা কোথাও কাজ করছো গভর্নমেন্ট বা অথবা পিএসইউতে সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।